আসসালামু আলাইকুম। কী অবস্থা, কেমন আছেন? আশা করছি সকলে আলহামদুলিল্লাহ ভালো আছেন। আজকের রোড ট্রিপ ভিডিওতে আপনাদেরকে দেখাবো হচ্ছে পোদ্দারপাড়া থেকে মান্দ্রা হয়ে সিদ্ধেশ্বরী বাজার পর্যন্ত। ইনশাআল্লাহ আশা করছি ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। তো চলুন দেখা যাক এবারে রোড ট্রিপ ভিডিও। তো এখন আমরা আছি হচ্ছে পোদ্দারপাড়া মসজিদের যে রোডের সামনে। এখান থেকে একজন প্যাসেঞ্জার দাঁড়িয়ে আছে, ওইখান থেকে অটোওয়ালা ড্রাইভার একজন প্যাসেঞ্জার নিবে। এই যেটা হচ্ছে মসজিদের রোড। হাতের বামে হচ্ছে মোল্লাবাড়ি আর ডানে হচ্ছে রশিদ শেখের বাড়ি। মোল্লাবাড়ির পুকুর এটি। সামনে আছে মশিউর রহমান মোল্লার দোকান। এই যে দাদা দাঁড়িয়ে আছে এখানে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন, আশা করছি ভালো লাগবে। হাতের বাম পাশে আছে হচ্ছে পাইকবাড়ি মান্দ্রা। এরই মধ্যে আমরা মান্দ্রা গ্রামে প্রবেশ করে ফেলেছি। সামনে আছে একটি ভাঙাচোরা রাস্তা। আসলে নির্বাচন আসলে তখন এই নেতা সেই নেতা, নেতার অভাব নাই, কিন্তু আসলে এই রাস্তাঘাট দেখার মতো তেমন কেউ নাই। অবস্থা দেখেন রাস্তার। সামনে আছে একটি পুরাতন একটি দোকান, আনিস শেখের দোকান এটা বলে সবাই, এই নামে পরিচিত। হাতের বামে একটি ইটের রাস্তা। রাস্তাটি প্রচুর ভাঙাচোরা, এই কারণে সাইড নয়েজ ছিল, ওই সাইড নয়েজটা রিমুভ করে দেওয়া হয়েছে। সামনেই আছে হচ্ছে একটু সামনেই হচ্ছে পোদ্দারপাড়া মান্দ্রা মার্কাজুল উলুম মাদানিয়া মাদ্রাসা। এই যে ভাঙা রাস্তার পরেই হচ্ছে মাদ্রাসার রাস্তা। ভিডিওটি যদি রাস্তার আশেপাশের কোনো ভাই দেখে থাকেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এই এলাকায় যাদের বাড়ি। এই যে হাতের বামে হচ্ছে মান্দ্রা পোদ্দারপাড়া মার্কাজুল উলুম মাদানিয়া মাদ্রাসা। ডানে হচ্ছে মাদ্রাসা পুকুর এবং ঘাট। অত্যন্ত চমৎকার একটি মাদ্রাসা। এটা হচ্ছে মসজিদ ভবন। হাতের বামে হচ্ছে ইসমাইল মুন্সির বাড়ি আর ডানে হচ্ছে মাদ্রাসার পুকুর। একটু দূরেই আছে হচ্ছে হাতের ডানে হালিম মুন্সির বাড়ি আর বামে হচ্ছে ঢালিবাড়ি দেওয়ানবাড়ি রাস্তা, ইটের রাস্তা। এই যে অটোটি দাঁড়িয়ে আছে এখানে হচ্ছে বাম দিকে ঢালিবাড়ি দেওয়ানবাড়ি যাওয়ার রাস্তা, কিন্তু আমরা ওইদিকে যাব না। আমরা সোজা পিচ ঢালাই রাস্তা ধরে চলে যাব সিদ্ধেশ্বরী বাজারের দিকে। সামনে আছে মাস্টার বাড়ি নামে একটি বাড়ি। একজন মাস্টারের নামে এই বাড়িটির নাম হয়ে গেছে মাস্টার বাড়ি। যে হাতের ডান পাশে যে বাড়িটি দেখছেন এটি মাস্টার বাড়ি নামে পরিচিত। সামনে একটি রাস্তা, ওই রাস্তাটা চলে গেছে হচ্ছে মান্দ্রা ঈদগাহ মাঠের দিকে, কিন্তু আমরা ওইদিকে যাব না, যাব হচ্ছে সোজা সিদ্ধেশ্বরী বাজারের দিকে। এখানে দেখা যাচ্ছে একটি নির্মাণাধীন ভবন, না এটা নির্মাণাধীন ভবন না, এটা হচ্ছে একটি বাড়ির ওয়াল। সামনে আছে মান্দ্রা প্রাথমিক বিদ্যালয়। আমার দেখা কয়েকটি অত্যন্ত সুন্দর বিদ্যালয়ের মধ্যে এটি একটি প্রাইমারি স্কুল। অত্যন্ত চমৎকার একটি স্কুল, দেখুন। আশা করছি আপনাদেরও ভালো লাগবে এই স্কুলটি দেখলে। আর এই স্কুলটিতে কারা কারা পড়াশোনা করেছেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। পাশে একটি ছোট্ট ফুচকার দোকান। অত্যন্ত চমৎকার একটি স্কুল, দেখার মতো একটি স্কুল। পরিবেশ অত্যন্ত সুন্দর। হাতের বামে আছে মান্দ্রা
নামকরা একজন ব্যক্তি বাবুল শেখের বাড়ি, এই যে হাতের বাম পাশে, সুনামধন্য একজন ব্যক্তি। একটু অদূরে আছে মান্দ্রা ব্রিজ। আমরা সিদ্ধেশ্বরী বাজারের খুব কাছাকাছি চলে এসেছি। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, আশা করছি ইনশাআল্লাহ ভালো লাগবে। আমরা ব্রিজে চলে এসেছি। আমি আছি হচ্ছে একটি ব্যাটারি চালিত ইজি বাইকের উপরে। ইজি বাইকে করে যাচ্ছি বাজারে, আর আপনাদের জন্য একটি ভিডিও তৈরি করলাম। আমরা একেবারে বাজারের কাছাকাছি আছি। খুব অল্প সময়ের মধ্যে ইনশাআল্লাহ আমরা বাজারের মধ্যে প্রবেশ করব। রাস্তার মাঝখানে টেসলা ঘুরাইতেছে দেখা যায়। সরি, টেসলা না, এটি একটি মিশুক গাড়ি। একটু সামনে আছে হচ্ছে সিদ্ধেশ্বরী কলেজ স্টোর, অনেক বড় একটি কলেজ স্টোর এটি। আমাদের পোদ্দারপাড়া, মান্দ্রা, যোগানিয়া, চাটাতিপাড়া আশেপাশের মোটামুটি 4-5 গ্রামের আলু এখানে সংরক্ষণ করা হয়। রাস্তার অবস্থা খুবই করুণ। এই রাস্তাটার যে কাজ কবে হবে আল্লাহ ছাড়া কেউ জানে না, কারণ আমাদের এখানে নেতা প্রচুর, কাজ নাই, রাস্তার কোনো উন্নতি নেই। এই যে হাতে ডান পাশে দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে সিদ্ধেশ্বরী কোল্ড স্টোর। অত্যন্ত বিশাল বড় একটি কোল্ড স্টোর এটি। হাতের বাম পাশে আছে হচ্ছে মোফাজ্জল শেখের বাড়ি। একটু সামনে আছে একটি মেইল। কোল্ড স্টোরের গেটের কাছাকাছি আছি। এখানে আমাদের অটোর একজন প্যাসেঞ্জার উনি নেমে যাচ্ছেন, আর আমরা এই যে মাত্রই বাজারের মধ্যে প্রবেশ করলাম। কাছে দূরের যে যেখান থেকে ভিডিওটি দেখছেন, তো ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি শেয়ার করে আপনার টাইমলাইনে রেখে দিবেন। দেখা হবে আবারও নতুন কোনো ভিডিও নিয়ে ইনশাআল্লাহ।